একটি ছোট্ট গ্রামে একজন সৎ কৃষক ছিল। একদিন নদীর পাশে কৃষক তার জমিতে কাজ করছে। একদিন গ্রামের পাশে এক সাধু এলেন, তার হাতে কাঠের লাঠি। কৃষকের কাছে পানি চেলেন। কৃষক শ্রদ্ধার সাথে তাকে পানি দিল। সাধু এক ব্যাগ বীজ দিলেন কৃষককে, বললেন, এগুলো বপন করব, আশীর্বাদ পাবে। কৃষক খুশি মনে তা গ্রহণ করলো। দিন যেতে লাগলো, বীজ গজিয়ে উঠল, সোনালী ধানের ক্ষেত ঝলমল করছে। গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু এক লোভী জমিদার খবর পেয়ে এলো। সে জমি দেখে লোভে পড়ে গেল আর বলল, এই জমিটা আমার চাই। জমিদার চোখ রাঙিয়ে বলল, এই জমি আমাকে দিয়ে দে, নয়তো ফল ভালো হবে না। রাতে জোনাকির আলোয় সাধু ফিরে এলেন। তিনি বললেন, ভয় পেও না, কাল সকালে তোমার জমিতে গিয়ে দেখো, সৃষ্টিকর্তা সব ঠিক করে দেবে। সকালে জমিতে গিয়ে দেখলো সব ধান আবার স্বাভাবিক হয়ে গেছে। জমিদার চিৎকার করে উঠল, কিন্তু কিছুই করার ছিল না। একজন গ্রামবাসী বলল, শ্রমই জীবনের আসল মন্ত্র। জমিদার বাবু, লোভ করলে ক্ষতি হবে, কিন্তু পরিশ্রম করলে ফল পাবে না। জমিদার বুঝতে পারলে প্রকৃত ধন হলো সততা আর পরিশ্রম। কৃষক তার পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। আর সেই সাধু, তিনি নিখোঁজ হয়ে গেলেন, যেন কোনো স্বপ্নের মতো।